জয় শিবধাম, জয় গুরু কিরানন্দের জয়। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো প্রথমে আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয় আমি বলেছিলাম একটি ভিডিওতে যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তাও আমি আরও একবার উল্লেখ করে দিচ্ছি যে আপনারা এখন যে দুটি নাম্বার চালু হয়েছে, যেটা গুরুদেবের কমিউনিটিতে পোস্ট করা আছে, সেই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ করবেন। আপনার নাম, অ্যাড্রেস, নতুন আসছেন সেই টুকি লিখে আপনি মেসেজের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এবারে হচ্ছে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়ার পরের প্রসেসটা কি আছে। তো যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেন, তারপরে আপনাদেরকে ধামে যখন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট, যে ডেটে আপনাদেরকে আসতে বলা হবে, ধাম থেকে যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ডেটে আসতে বলা হবে সেই ডেটে আপনাদেরকে আসতে হবে, ঠিক আছে। আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু মেসেজ চলে যাবে, সেখানে ডেট দেওয়া থাকবে, টাইমও দেওয়া থাকবে, আর কবে আসতে হবে সেই বিষয়টাও কিন্তু সেখানে সমস্ত কিছু দেওয়া থাকবে। তো যে ডেটে আপনাদের আসতে বলবে সেই ডেটেই কিন্তু আপনাদেরকে আসতে হবে, ঠিক আছে। আরও একবার বলছি, অ্যাপয়েন্টমেন্টটা যখন আপনাদের কনফার্ম হবে, আপনাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে, সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে কোন ডেটে আসবেন এবং কোন টাইমে আসবেন, কি কি সামগ্রী নিয়ে আসতে হবে, সমস্ত কিছু কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যেই লেখা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা পেয়ে গেলেন, সেই ফোনটি অবশ্যই নিয়ে আসবেন, যে মোবাইলের মধ্যে, যে ফোনটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, যে হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাপয়েন্টমেন্টটি পেয়েছেন, ডেট কনফার্ম হয়েছে, যে ফোনের মধ্যে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি, সেই ফোনটি কিন্তু আপনারা সাথে করে নিয়ে আসবেন। সেই মোবাইলটি না আনলে কিন্তু আপনারই সমস্যা হবে, কারণ অ্যাপয়েন্টমেন্ট চেকিং করা হয়। তো আপনারা যখন ধামে আসবেন, সেই ফোনটি আপনাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে এবং তার সঙ্গে আপনাদের ডকুমেন্ট নিয়ে আসতে হবে, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, ঠিক আছে। সেটা জেরক্স নিয়ে আসবেন, আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স নিয়ে আসবেন, এবং যে মোবাইলটিতে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের ডেট পাঠানো হয়েছে, সেই ফোনটি কিন্তু সাথে করে আপনাদের নিয়ে আসতে হবে। তবে আরেকটা বিষয় বলবো, আপনারা যেই মাত্র অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন, তখনই অ্যাপয়েন্টমেন্টটা তো আপনারা পড়ে দেখে নেবেন কোন ডেটে আপনাদের আসতে বলা হয়, যে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে নেবেন কিন্তু, ঠিক আছে। স্ক্রিনশট করে নিলে আপনাদের সুবিধা হয়, কারণ এমনও দেখেছি অনেকের মেসেজ দেখেছি ডিলিট হয়ে যায়, বা অনেক সময় অনেক রকম সমস্যা হয় ফোনের মধ্যে। তো সেক্ষেত্রে স্ক্রিনশট থাকলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনশটটা করে রেখে দেবেন, কিন্তু তা বলে এই না যে স্ক্রিনশট করে অন্য ফোনে ফরওয়ার্ড করে আপনারা নিয়েছেন। যদি সমস্যা হয় কোনো রকম, বা কোনোভাবে যদি সেই মেসেজ যেটা পেয়েছেন কোনোভাবে ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই স্ক্রিনশটটা দেখাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনাদের মোবাইলটি সাথে করে আনতে হবে, যে ফোনের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে। ধরুন এই মোবাইলটার মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে থাকেন, যে নাম্বারে, সেই নাম্বারটা এই ফোনেই আছে, সেই নাম্বারের হোয়াটসঅ্যাপ যেটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সেই ফোনটি নিয়ে আসবেন। নাম্বারটি যে ফোনে আছে হোয়াটসঅ্যাপ, সেই ফোনটি আপনারা সাথে করে আনবেন। বারবার একই কথা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবেই আপনারা করবেন, এবং আধার কার্ড আর ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন। এসে আপনারা ওয়েট করবেন, তারপর অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আপনাদের নাম এন্ট্রি করা হবে, তখন আপনারা ফোনটা দেখাবেন অ্যাপয়েন্টমেন্ট চেকিংয়ের জন্য। যখন আপনাদের প্রত্যেককে বলা হবে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা দাঁড়ান, সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট যে ফোনটিতে পেয়েছেন, সেই ফোনটি এক এক করে দেখাতে থাকবেন। অ্যাপয়েন্টমেন্ট চেকিং করে পরপর নাম এন্ট্রি করা হবে, এবং আপনারা সেই সময় আপনাদের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড যদি থাকে, আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড, সেগুলো আপনারা রেডি করে রাখবেন। আপনাদেরকে ওয়েট করতে বলা হবে, তারপর ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে ডাকা হবে। সেই আধার কার্ড কিংবা ভোটার কার্ডের যে জেরক্সটি আছে, সেটি নিয়ে আপনারা যেখানে ডাকা হবে সেখানে গিয়ে দেখাবেন, এবং ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে সমস্ত ডিটেলস আছে, সেগুলো একবার পড়ে নেবেন এবং ফিল আপ করে নেবেন, আর সেই ডকুমেন্টটা আপনারা জমা দিয়ে দেবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে প্রসেসটা কি করতে হবে আপনাদেরকে। সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাবার পরে, সমস্ত ডকুমেন্ট জমা হয়ে যাবার পরে, আপনারা আবার যে রুমে ছিলেন সেই রুমে গিয়ে বসবেন। তারপর যখন অ্যাপয়েন্টমেন্ট নাম ডাকা চালু হয়ে যাবে, যখন গুরুদেবের কাছে ডাকা চালু হবে,
তখন আবার আপনারা সেই নাম ধরে ধরে আপনাদের যেভাবে ডাকবে সেইভাবে ভেতরে চলে যাবেন, ঠিক আছে? এইটাই হচ্ছে প্রসেসটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কি করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারলেন। এবং আরও অনেক ডিটেলস আপনাদেরকে আমি দেব, ঠিক আছে? অনেকে অ্যাপয়েন্টমেন্টের পুরো ফুল ডিটেলসও চেয়েছে, সেটা কিন্তু আমি বারবার বলেছি, আবারও আমি আগের একটি ভিডিওতে বলেছি, সেটা আমি এখানকার ডিসক্রিপশানে বলে দেবো, দেখিয়ে দেবো, লিঙ্ক থাকবে, দেখে নেবেন চেক করে। তো যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। জয় শিবধাম, জয় গুরু কীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসার সবাই অপেক্ষা করুন। আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করা হয়নি, যেটা হচ্ছে যে আপনারা যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই ডেটেই কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং ফোনটি নিয়ে আসবেন। কি কি আনতে হবে সাথে করে সেটা তো আপনাদের বলে দিলাম। যে ফোনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই ফোনটি তো আনতেই হবে, মাস্ট একদম। আর ডকুমেন্ট আনতে হবে, জেরক্স কপি আনতে হবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড। এবং যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই ডেটেই আপনাদের আসতে হবে। আপনারা যদি ধরুন অন্য একটি ডেটে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ধরুন এক্সাম্পল 17 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কোনো একটা মাসে, আপনি 17 তারিখে কোনো কারণের জন্য আসতে পারলেন না, সেই অ্যাপয়েন্টমেন্টটা এসে 1 মাস পরে কিংবা 2 সপ্তাহ পর বা 5 দিন পরে এসে বললেন আমি তো 17 তারিখ বা 18 তারিখে পেয়েছিলাম, কিন্তু আমার এই সমস্যা ছিল, আমি আসতে পারিনি। এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি দেখে আমাকে কনফার্ম করে দিন, আজকের আমাদের ভেতরে যেতে দিন, এরকম অনেকেই বলে। তো সেই ভুলটা করবেন না, যে ডেটে দেবে সেই ডেটেই কিন্তু আসতে হবে। যদি সেই ডেট আপনার ক্যান্সেল হয়ে যায়, কোনো কারণে আসতে না পারেন, তাহলে কিন্তু আবার আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে, অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার ওই নাম্বারে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বারবার বলে দিলাম। পরে যদি আপনারা ডেট ক্যান্সেল হয়ে যাবার পরে এসে সেই অ্যাপয়েন্টমেন্ট সেই আগের ডেটের দেখান, তাহলে কিন্তু কনফার্ম হবে না। তাই জন্য বলছি ওরকম হলে কিন্তু আপনারা ওভাবে আসবেন না। আবার আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করবেন, আবার ডেট দেবে। আর হ্যাঁ, যাকে আপনারা মেসেজ করেছেন যে নাম্বারটিতে, সেই নাম্বারটিতে আপনারা মেসেজে বলে দেবেন এই কারণের জন্য আমি আসতে পারিনি, আমাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিন। সেটা আপনি সেই নাম্বারে আপনারা মেসেজটা লিখতে পারেন, কিন্তু ডিরেক্ট শিবধামে এসে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আগে যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট দেখালে কিন্তু আর কনফার্ম করা হবে না, ক্যান্সেলই করা হবে। যেদিনকার অ্যাপয়েন্টমেন্ট সেই ডেটেই আপনাদের আসতে হবে এবং যে টাইম বলে দেবে টাইমের মধ্যে আসতে হবে, কারণ যিনি অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মধ্যেই বলে দেবে যে কোন টাইমে আসতে হবে। তো টাইমিংটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যে টাইমের মধ্যে আসতে বলবে সেই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন। টাইম পেরিয়ে গেলে কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্টটা থাকা সত্ত্বেও ক্যান্সেল হয়ে যাবে। তাই জন্য বলছি আপনারা টাইম নিয়ে বেরোবেন এবং যে টাইমে বলবে সেই টাইমে আগে আসার চেষ্টা করবেন। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।